হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিং ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিং এর কাজ শিখতে চান, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আজকের এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করব Z3x বক্স নিয়ে। সো এই যে ডিভাইসটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি ব্যবহার করে আপনারা স্যামসাং এবং এলজি মোবাইলের ফ্ল্যাশিং এবং আনলকিং এর যাবতীয় সকল কাজগুলো করতে পারবেন। সো এই যে Z3x বক্সটি, এই বক্সটির আন্ডারে আসলে দুইটা সফটওয়্যার আছে। একটা হচ্ছে স্যামসাং টুল প্রো এবং অপরটি হচ্ছে শেল। সো এই যে দুটো সফটওয়্যারের নাম এখন আমি আপনাদের মাঝে বললাম, এই দুটো সফটওয়্যার কিন্তু আলাদা। একটা হচ্ছে স্যামসাং টুল প্রো এবং অপরটি হচ্ছে শেল। আজকের এই ভিডিওতে আমরা টোটালি আলোচনা করব শেল যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি নিয়ে। সো এই যে শেল সফটওয়্যারের কথা আমি আপনাদের মাঝে বলতেছি, এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করে এই যে এই ডিভাইসের মাধ্যমে আপনারা সকল স্যামসাং মোবাইলের ফ্ল্যাশিংয়ের জন্য যত ফাইল প্রয়োজন, যে কোনো মডেলের, যে কোনো স্যামসাং মডেলের মোবাইলে হোক না কেন, ফ্ল্যাশিংয়ের জন্য মানে যে ফার্মওয়্যার আমাদের প্রয়োজন হয়, ওই ফার্মওয়্যার কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করি। সো এই যে শেল যে সফটওয়্যারটির কথা আমি আপনাদের বললাম, এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা সকল স্যামসাং মোবাইলের প্লাস করার জন্য এই যে শেল যে সফটওয়্যারটি আছে, ওই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ওই মোবাইলের জন্য যত ফার্মওয়্যার প্রয়োজন, কম্বিনেশন ফাইল, ফার্মওয়্যার, বুট ফাইল, ডাম্প ফাইল, সকল ফাইল আসলে আপনারা এই শেল সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন। এতে আপনার কোনো ধরনের ব্রাউজারে আপনাকে যেতে হবে না এবং চার্জ করতে হবে না। জাস্ট আপনি সফটওয়্যারটার মধ্যে ঢুকে আপনার যে স্যামসাং মডেলের আসলে আপনার ফার্মওয়্যার প্রয়োজন হলে আপনি জাস্ট মডেলটা সিলেক্ট করবেন, তারপরে ফার্মওয়্যারে ক্লিক করে আপনি ফার্মওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং 100% ট্রাস্টেড ফার্মওয়্যার। এবং অনেক সময় দেখা যায় আমরা মোবাইল ফ্ল্যাশ করতে গেলে বিভিন্ন ধরনের অনেক উল্টাপাল্টা ফার্মওয়্যার দিয়ে যদি আমরা মোবাইল ফ্ল্যাশ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মোবাইলটি কিন্তু ডেড হয়ে যায়, অর্থাৎ মোবাইলটি কিন্তু একেবারে অফ হয়ে যায়। ঠিক আছে, মোবাইলটির মধ্যে কোনো ধরনের লাইট আসে না এবং কোনো ধরনের লগও আসে না। সো এই যে উল্টাপাল্টা ফার্মওয়্যার দিয়ে আসলে ফ্ল্যাশ করতে গেলে আসলে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। সো আপনারা যদি এই শেল সফটওয়্যারটি ব্যবহার করে সকল স্যামসাংয়ের জন্য যদি আপনারা এইভাবে আসলে আপনার ফার্মওয়্যার ডাউনলোড করেন, আসলে এই ধরনের প্রবলেমগুলোতে আপনাকে পড়তে হবে না। অর্থাৎ 100% ট্রাস্টেড ফাইল, আপনারা নিশ্চিন্তে মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না আপনার মোবাইল ফোনের। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ক্ষেত্রে আপনার সুবিধাটা হচ্ছে আপনাকে কোনো ধরনের ব্রাউজারে যেতে হবে না, গুগলে গিয়ে চার্জ করতে হবে না, খুঁজতে হবে না, খুঁজে আসলে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। সো জাস্ট আপনারা সিম্পলভাবে কীভাবে এই ডিভাইসটি ব্যবহার করে, আপনারা শেল সফটওয়্যারটি ব্যবহার করে কীভাবে আপনারা মোবাইলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, কম্বিনেশন ফাইল হোক, ফ্ল্যাশ ফাইল হোক, বুট ফাইল হোক, যে কোনো ফাইল হোক আপনারা ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন আপনি আপনাদের দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, সকল মোবাইলের ফার্মওয়্যার কিন্তু আপনারা এখানে পাবেন না। আপনারা জাস্ট এখানে এলজি এবং স্যামসাং মোবাইলের ফার্মওয়্যারগুলো পাবেন এবং কম্বিনেশন ফাইলটা সব কিছু পাবেন, মানে টোটালি স্যামসাংয়ের জন্য আর কি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করবো হচ্ছে স্যামসাং টুল প্রো নিয়ে। সো ওইটা হচ্ছে মেইন টুল, ঠিক আছে। স্যামসাং টুল প্রো যে সফটওয়্যারটির নাম এখন আমি আপনাদের মাঝে বলতেছি, এটা হচ্ছে আমাদের Z3x, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসের মেইন টুলই হচ্ছে স্যামসাং টুল প্রো। সো ওই সফটওয়্যারটা ব্যবহার করে আপনারা সকল স্যামসাং মোবাইলের ফ্ল্যাশিং, আনলকিং, তারপরে আপনার আইমি রিপেয়ার, বেসমেন্টের সমস্যা সকল কিছু আসলে সমাধান করতে পারবেন। সো কীভাবে করবেন ওটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। সো আজকের ভিডিওতে শেলের ব্যবহারটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন, কোনো ধরনের স্কিপ করবেন না। যদি ভিডিওর মাঝখানে কোনো কিছু স্কিপ করে যান, কাটাকাটি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। সো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কম্পিউটার স্ক্রিনে দুটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে স্যামসাং টুল প্রো এবং অপরটি হচ্ছে শেল। সো এই দুইটা সফটওয়্যার হচ্ছে আমাদের Z3x এর জন্য। সো যারা Z3x বক্সটি ব্যবহার করবেন, আপনাদের এই দুইটা সফটওয়্যারের মধ্যে আসলে কাজ করতে হবে। সো এই টুলটার ব্যবহার আমরা নেক্সট ভিডিওতে জানবো, এই যে স্যামসাং টুল প্রো। সো আজকের ভিডিওতে আমরা শেল নিয়ে আলোচনা করব। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো বন্ধুরা, এই যে শেল সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা যে কোনো স্যামসাং মোবাইলের ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবেন। মোটামুটি সকল স্যামসাং মোবাইলের ফার্মওয়্যার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের টুল পেয়ে যাবেন। এবং যে টুলটি আপনারা একটু আগে দেখেছেন স্যামসাং টুল প্রো, এই টুলটাও আসলে এই সফটওয়্যার থেকে ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, এটা আমরা সর্বপ্রথম ওপেন করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু
শেল সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসে হচ্ছে শেল স্যামসাং। এখানে আমাদের তেমন কাজ নাই, আমাদের কাজ হচ্ছে সাপোর্ট ফাইল, ঠিক আছে, এই যে দ্বিতীয় অপশনটায়। সো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1 আসে হচ্ছে সফটওয়্যার, এবং 2 নম্বরে হচ্ছে স্যামসাং ফাইল, এবং 3 নম্বরে হচ্ছে এলজি ফাইল, ঠিক আছে। সো এখানে 2 নাম্বার যে অপশনটা আছে স্যামসাং ফাইল, এই অপশনটাই আসলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, কেননা এলজি মোবাইল কিন্তু এখন বর্তমান মার্কেটে নাই, যে কারণে আমাদের এটা প্রয়োজন পড়ে না। আর সফটওয়্যারও আমাদের তেমন ডাউনলোড করার প্রয়োজন পড়ে না। সো আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে স্যামসাং ফাইল, ঠিক আছে। সো একটি স্যামসাং মোবাইলের ফাইল ডাউনলোড করার জন্য এই যে প্লাস যে অপশন আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার মধ্যে ক্লিক করবেন। সো এটার মধ্যে ক্লিক করার পরে 3টা অপশন আমাদের চলে এসেছে। দেখেন এখানে আছে হচ্ছে ফার্মওয়্যার, তারপরে আছে হচ্ছে রিকভারি, তারপরে স্পেশাল ফাইল। সো আপনি যদি কোনো মোবাইলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে চান স্যামসাংয়ের, তাহলে সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে হচ্ছে ফার্মওয়্যারে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ফার্মওয়্যার চলে এসেছে, অর্থাৎ এগুলো হচ্ছে মডেল, ঠিক আছে। এই যে দেখেন অনেক মডেল আছে, যেমন তো এখানে দেখেন 5310-এর ফাইল রয়েছে, তারপরে এইভাবে মানে অনেক ফাইল রয়েছে, মানে অনেক ডিভাইসের ফাইল আসলে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা স্যামসাং মোবাইলের ফার্মওয়্যারের আসলে এখানে কোনো অভাব নাই, ঠিক আছে। এখানে কোনো ব্রাউজারের প্রয়োজন নাই, আপনারা জাস্ট এখান থেকে স্যামসাং মোবাইলের ফার্মওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, এবং সম্পূর্ণ ট্রাস্টেড, অর্থাৎ যে ফাইলটা একেবারে লিগেল ওই ফাইলটাই কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। ইভেন আপনারা কম্বিনেশন ফাইলও ডাউনলোড করতে পারবেন। যেমন সাপোজ আপনি এখান থেকে 532 যে ডিভাইসটি আছে ওই ডিভাইসের ফার্মওয়্যার ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য এই যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্মওয়্যার আছে, প্লাস আমাদের কম্বিনেশন ফাইলও আছে। সো আপনার যদি কম্বিনেশন ফাইলের প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে কম্বিনেশন ফাইল ডাউনলোড করতে পারেন, এবং আপনার ফার্মওয়্যার প্রয়োজন হলে আপনি এখান থেকে ফার্মওয়্যার ডাউনলোড করতে পারেন। সো ফার্মওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করে দিতে হবে, তারপরে এখান থেকে যে ব্রাউজার দেখতে পাচ্ছেন, যদি এখানে এই যে শেলের মধ্যে টিক দেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে ব্রাউজারে টিক দিয়ে দিবেন, ঠিক আছে। সো ব্রাউজারে টিক দেওয়ার পরে জাস্ট এই যে ফার্মওয়্যারটা আমরা ডাউনলোড করব, মানে আপনারা যে ফার্মওয়্যারটি ডাউনলোড করবেন এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে ডাউনলোড চলে এসেছে, যে দেখতে পাচ্ছেন স্টার্ট ডাউনলোড। সো আমি যদি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করি, এই যে ফার্মওয়্যারটি কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এভাবে আসলে আপনারা যে কোনো স্যামসাং মোবাইলের ফাইলগুলো ডাউনলোড করতে পারেন এই যে শেল সফটওয়্যারটি ব্যবহার করে। সো অবশ্যই যে Z3x বক্সটি আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি ভিডিওর প্রথমে, এইটি আসলে অবশ্যই কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ফাইলে ডাউনলোড করতে পারবেন না। এবং এখান থেকে আপনারা আবার এলজি মোবাইলের ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবেন, সেম প্রসেস। এভাবে আসবেন, এভাবে আসার পরে আপনারা বুট ফাইল ডাউনলোড করতে পারেন, এলজি মোবাইলের ফার্মওয়্যার ডাউনলোড করতে পারেন, এনভিএম যে ফাইল আছে অর্থাৎ NVRAM যে ফাইল আছে বেসব্যান্ডের, এই ফাইল ডাউনলোড করতে পারেন, বেসব্যান্ড আইমি ফাইল, তারপর কিউসিএন ফাইল ডাউনলোড করতে পারেন। এই ধরনের ফাইলগুলো আসলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপর এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। তো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদের যে এলজি বক্সের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। তারপরে ইজি জেটেক যে বক্সটা আছে ওই বক্সের জন্য যে সফটওয়্যার প্রয়োজন ওই সফটওয়্যার আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে স্যামসাং বক্সের জন্য আপনারা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। সো এইভাবে আসলে আপনারা সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন, একেবারে সেম প্রসেস, কোনো ধরনের ডিফারেন্ট নাই কিন্তু, ঠিক আছে। সো যে কোনো সফটওয়্যার এবং যে কোনো স্যামসাং মোবাইলের ফাইল আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন ইজি জেটেক ফাইল। সো এখান থেকে আপনারা যে বুট রিফাইনের কাজ করে থাকলে, আপনি যদি বুট রিফাইনের কাজ করেন জেটেক বক্স দিয়ে, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন মডেলের ফাইল ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইভেন একটা কথা বলতে আমি আপনাদের ভুলে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল নামে একটা অপশন কিন্তু আছে নিচে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আপডেট ইনস্টল, আপনি এখান থেকে আপনার Z3x বক্সটি আপডেট করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। যদি আপনার বক্সটির ফার্মওয়্যার যদি ব্যাকডেটেড হয়ে থাকে তাহলে এখান থেকে এটাকে আপডেট করে নিতে পারবেন। সো এখানে আর তেমন কোনো কাজ নাই। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব স্যামসাং টুল প্রো যে সফটওয়্যারটি রয়েছে ওই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কীভাবে সকল স্যামসাং মোবাইল ফ্ল্যাশ এবং আনলক করতে পারবো, ওই ভিডিওটা আসলে নেক্সটে আসবে। সো ইনশাল্লাহ আশা করি সবাই আপনারা আমার সাথেই থাকবেন। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের সাথেই থাকবেন। সো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকুন, আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।